জাপানকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ১৬ টিকিট নিশ্চিত করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এখন নকআউটের পরবর্তী প্রতিপক্ষের জন্য অপেক্ষা কার্লো আনচেলত্তির শিষ্যদের। শেষ ৩২-এর ম্যাচে আজ ৩০ জুন মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্ট। এদিকে কাগজে কলমে নরওয়েকে কিছুটা এগিয়ে রাখলেও দুই দলের শক্তি সামর্থ্য, সাম্প্রতিক পারফরম্যান্স এবং খেলার ধরন বিবেচনায় ব্রাজিলের জন্য কোনো ম্যাচই সহজ বলা যাচ্ছে না। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরে ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে নরওয়ে। গ্রুপ পর্বে ইরাককে ৪-১ এবং সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে তারা। নরওয়ের সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে আর্লিং হল্যান্ড। গ্রুপ পর্বেই ৪ গোল করে দুর্দান্ত ছন্দে আছেন এই স্ট্রাইকার। তার সঙ্গে মার্টিন ওডেগার্ড, অ্যান্টোনিও নুসা ও আলেকজান্ডার সোরলোথরাও আক্রমণে বেশ ক্ষিপ্রতা দেখাচ্ছেন। দ্রুত ট্রানজিশন, লম্বা পাস এবং কাউন্টার অ্যাটাকেই তাদের মূল অস্ত্র। তুলনামূলক কম আলোচিত দল হলেও চলমান বিশ্বকাপে বেশ গোছানো ফুটবল খেলছে আইভরি কোস্ট। তাদের সবচেয়ে বড় শক্তি সমৃদ্ধ রক্ষণভাগ। ওসমান দিওমান্দে, ইভান এন্ডিকা ও উইলফ্রিড সিঙ্গোদের নিয়ে গড়া ডিফেন্স সহজেই ভাঙা রীতিমতো দুষ্কর। মাঝ মাঠে ফ্র্যাঙ্ক কেসিয়ে এবং সামনে নিকোলাস পেপে কিংবা সেবাস্তিয়ান হালারের মতো অভিজ্ঞ ফুটবলাররা যেকোনো সময়ে যেকোনো পরিস্থিতিতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কৌশলগত দিক থেকে বিচার করলে সম্ভবত আইভরি কোস্টকে বেশি পছন্দ করবে ব্রাজিল, কারণ রক্ষণভাগ শক্ত হলেও আক্রমণে নরওয়ের মতো ধারাবাহিক হুমকি তৈরি করতে পারে না আফ্রিকান দলটি। নরওয়ে যদি নিজেদের সেরা একাদশ নিয়ে নামে তবে সেটিই হতে পারে ব্রাজিলের জন্য কঠিন পরীক্ষা। কিন্তু আইভরি কোস্ট জিতে এলে বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তারের সুযোগ বেশি থাকবে সেলেসাওদের। সব মিলিয়ে কাগজে কলমে ব্রাজিল ফেভারিট থাকলেও নরওয়ে আইভরি কোস্ট ম্যাচের ফল তাদের শেষ ১৬র চ্যালেঞ্জ কতটা কঠিন হবে সেটি নির্ধারণ করবে। বিশেষ করে হল্যান্ডদের বিপক্ষে পড়লে আনচেলত্তির দলের জন্য অপেক্ষা করবে টুর্নামেন্টের অন্যতম কঠিন নকআউট লড়াই।